তিনি ছিলেন এনবিএতে সাইন করা সেই প্রথম খেলোয়াড় যাকে অনেকেই ভিন্ন চোখে দেখত, কিন্তু যখনই তিনি স্কোর করতেন রেফারিরা অন্যায়ভাবে হুইসেল বাজাতেন। একটি নিখুঁত ডাঙ্কের পরও তারা সেটাকে ফাউল বলে দিল, শুধু এই কারণে যে তারা আগে এমন মুভ দেখেনি। কোচ শান্তভাবে তর্ক করছিলেন যে বিষয়টি স্পষ্টভাবে পক্ষপাতের মতো লাগছে। কোর্টে হাঁটার সময় দর্শকদের ভিড় দাঁড়িয়ে তাকে হাততালি দিল। এরকম সম্মান তিনি আগে কখনো পাননি। ক্যামেরা সেই মুহূর্তটি ধরে রাখলেও কেউ বুঝতে পারেনি যে সামনে আরেকটি চাপ তৈরি হতে চলেছে। বলের নিয়ন্ত্রণ নেওয়ার সাথে সাথে তিনি চারদিক থেকে ঘিরে ফেলা হলেন। রেফারি সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ফাউলের ইঙ্গিত দিলেন। তিনি একটি পরিষ্কার 3 ধাপের লে আপ করলেন, কিন্তু সেটাকেও ট্রাভেল বলা হলো। কেবল বলটি ছিনিয়ে নেওয়াতেও তাকে ইচ্ছাকৃত ফাউল ধরা হলো। তিনি সুযোগ খুঁজছিলেন, তখন প্রতিপক্ষের একজন খেলোয়াড় তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সবাই দেখল ঘটনাটি ইচ্ছাকৃত, কিন্তু রেফারি যেন কিছুই দেখলেন না। তখনই তিনি বুঝলেন যে বিষয়গুলো ইচ্ছে করেই কঠিন করা হচ্ছে, তাই তাকে প্রতিটি মুভ অত্যন্ত পরিষ্কারভাবে খেলতে হলো। আক্রমণেও নিয়ম মানতে হলো। তিনি ব্যাকবোর্ডে বল মেরে ডাঙ্ক করলেন, কিন্তু রেফারি আবার হুইসেল বাজালেন। তিনি জানতেন আরেকটি ফাউল হলে তাকে বসিয়ে দিতে হবে। কোচ রেগে উঠলেও রেফারির কোনো প্রতিক্রিয়া ছিল না। অবশেষে কোচ তাকে কিছুক্ষণ বসিয়ে রাখতে বাধ্য হলেন। তার অনুপস্থিতিতে খেলার গতি বদলে গেল এবং প্রতিপক্ষ সহজেই এগিয়ে গেল। হাফ টাইমে কোচ বললেন নিয়ম মানা সহ সবকিছু সতর্কভাবে খেলতে হবে, কিন্তু তিনি জানতেন বিষয়টি শুধু নিয়মের ছিল না, এটি ছিল স্পষ্ট অন্যায়। এক মুহূর্ত তিনি ভাবলেন হয়তো তাকে খেলা ছেড়ে দেওয়া উচিত, কিন্তু তখন তার গ্রামের কথা মনে পড়ল, যেখানে সবাই খেলাকে ভালোবাসত, কিন্তু পরিস্থিতির কারণে কখনো বড় মঞ্চে পৌঁছাতে পারত না। সবার সেই স্বপ্নের কথা মনে করে তিনি সিদ্ধান্ত নিলেন এখানে থামা যাবে না। তিনি আবার খেলার অনুমতি চাইলেন। এবার তিনি আরো সতর্ক, নিয়ম মাথায় রেখে খেললেন। তাকে ঘিরে ধরা হলে তিনি একটি নিখুঁত 3 পয়েন্টার নিলেন। ধীরে ধীরে স্কোরের ব্যবধান কমতে লাগলো। রেফারি তাকে গভীরভাবে লক্ষ্য করছিলেন, তাই তিনি বল সতীর্থদের দিকে পাস করলেন। তারা স্কোর করতে লাগলো। শেষ মুহূর্তে তিনি আবার ডাঙ্ক করলেন। খেলা শেষ হতে পুরো মাঠ দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলো। এবার তিনি বুঝলেন অন্যায় যতই থাকুক, দৃঢ়তা থাকলে পথ তৈরি হয়।